বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। নুরুন নবী একজন বিতর্কিত ও প্রভাবশালী ব্যক্তি, যার বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অপরাধের অভিযোগ। ব্যাংক জালিয়াতি, ভুয়া প্রতিষ্ঠানের নামে কোটি টাকার ঋণ গ্রহণ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার নাম পরিবর্তন এবং জমি দখলের মতো অপরাধের সঙ্গে তার নাম জড়িয়ে পড়েছে বহুবার। স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী নুরুন নবী দীর্ঘদিন ধরে পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় থেকে নিজের প্রভাব বিস্তার করে আসতেন। অভিযোগ রয়েছে তিনি একাধিক ভুয়া প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেছেন। এছাড়া রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে একটি এলাকার নাম পর্যন্ত পরিবর্তন করেছেন বলে অভিযোগ উঠেছে। নুরুন নবীর অপরাধ নিয়ে বীর চট্টলা টিভির ধারাবাহিক প্রতিবেদন ও সংবাদ প্রকাশ করলে নেটিজেনরা নুরুন নবী ও তার সাথে সংশ্লিষ্ট সকলের দ্রুত বিচার দাবি করে নানা ধরনের কমেন্টস করতে থাকে। অনেক ফেসবুক ব্যবহারকারী আক্ষেপ প্রকাশ করে বলেন, এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও নুরুন নবী কেন এখনো গ্রেফতার হচ্ছেন না? সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, নুরুন নবী তার আপন চাচাতো ভাইয়ের বসতঘর লুটপাট করে জমি দখল করে সেখানে নিজের ক্ষমতা প্রদর্শন করলেও প্রশাসন কোনো আইনি পদক্ষেপ নিতে পারেনি। জমির প্রকৃত মালিক একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। উল্লেখ্য, নুরুন নবীর রয়েছে কিশোর গ্যাং ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব রয়েছে সাব্বির সহ অন্যান্য কিশোর। নূর নবী সাব্বিরকে দিয়ে এলাকার মাদক, গরু চুরি, ধর্ষণ সহ নানা অপকর্ম করে আসছে প্রতিনিয়ত। গত রাত নুরুন নবী তার কিশোর গ্যাং সাব্বির সহ নুরুন নবীর আপন চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করার উদ্দেশ্যে তার উপর হামলা করে। পরে পুলিশ খবর পেয়ে রাত আনুমানিক 1টা 50 মিনিটে ঘটনাস্থলে গেলে নুরুন নবী, সাব্বির, রুবেল পালিয়ে যায়। এ সময় অভিযান চালিয়ে সাব্বিরের ঘর থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করে চন্দ্রগঞ্জ থানার এসআই শাহরিয়ার আহমেদ এবং থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তাহমিনা সুলতানা। ভুক্তভোগী তাহমিনার পরিবারের নিরাপত্তার স্বার্থে এখনও আইনের আওতায় আনতে হবে নুরুন নবী ও তার সহযোগীদের। প্রকাশ থাকে যে এর আগেও নুরুন নবীর আপন ভাই আতাউর রহমান মিরন তার আপন চাচিকে ধর্ষণ করে উক্ত মহিলার স্বামী প্রবাসী হওয়াতে নুরুন নবী লোক মারফত বরাবর তাকে কুপ্রস্তাব দিয়ে আসতে। তারই পরিপ্রেক্ষিতে গতরাতে এই হামলা, যা ছিল নুরুন নবীর দীর্ঘদিনের ক্ষোভ ওই নারীর উপর। নুরুন নবীর বিরুদ্ধে একাধিক মামলা ও তদন্ত প্রতিবেদন থাকলেও আজও তাকে গ্রেফতার করতে পারেননি প্রশাসন। ফলে প্রশ্ন উঠেছে, কেন এত অভিযোগ সত্ত্বেও নুরুন নবীর বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সাধারণ মানুষ মনে করছেন, রাজনৈতিক ছত্রছায়া থেকে তিনি আইনের আওতা এড়িয়ে চলতে পারছেন। বিভিন্ন তথ্যসূত্রে নাম প্রকাশ না করা সত্ত্বেও বীর চট্টলা টিভি জানতে পারে, নুরুন নবী এখন টাকার প্রভাবে বিএনপির কিছু নেতার আশ্রয়ে প্রশাসনকে ম্যানেজ করে তার অপরাধের সাম্রাজ্য টিকিয়ে রাখার ব্যবস্থা করেছে। এদিকে সংবাদপত্রের মাধ্যমে জানা যায় যে নুরুন নবীর বিরুদ্ধে থানায় অভিযোগ করে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তার চাচাতো ভাই মামুন।